وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন হচ্ছে মানুষদের জন্য শিফা, মুমিনদের জন্য শিফা। মুমিন তোমরা যখন এই কোরআনের তেলাওয়াত বেশি বেশি করো তখন আমি আল্লাহ তোমাদের ঈমানকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআনের তেলাওয়াত এটার পাওয়ার এমন, এটার মুজিজা এমন। এই কোরআন তেলাওয়াত শুনে বহু বিধর্মী মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর পূর্বে যত কিতাব আসছে কোন কিতাবের তেলাওয়াত শুনে কেউ মুসলমান হয় নাই। কোন কিতাবের তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি হয় নাই। কিন্তু এই কোরআন এত দাম, এই কোরআন এত দাম। এই কোরআন তেলাওয়াত করলে শুধুই মাত্র কোরআনের সম্মানে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 10টা করে নেক দান করেন। এজন্য আল্লাহ তাআলা বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। পয়গম্বরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন তেলাওয়াত শিখাইছেন। নবীজি কোরআন তেলাওয়াত করেন, নবীজি এত কোরআন তেলাওয়াত করেন। নবীজির তেলাওয়াত ফেরেশতারা শুনে, নবীজির তেলাওয়াত স্বয়ং আল্লাহ নিজেও নবীর তেলাওয়াত শ্রবণ করে। নবীর তেলাওয়াত শুনে বহু বিধর্মী মুসলমান হয়ে যায়। 2000, 3000, 4000 বছরের যে জিন্নাতগুলো এরাও সাক্ষী দিয়েছে যে এই কোরআন এমন আজীব কোরআন, এমন আজীব গ্রন্থ। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা আজীব কিতাব। এর পূর্বে আমরা অনেক কিতাব শুনেছি। জিন্নাতরা 2000, 3000, 4000 বছর যারা হায়াত পেয়েছে তারা বলেছে এর আগে কত কিতাব শুনলাম, কত তেলাওয়াত শুনলাম, কিন্তু এর চাইতে মজাদার, এর চাইতে সুন্দর তেলাওয়াত আমরা আর শুনি নাই। জিনেরা পর্যন্ত সাক্ষী দিয়েছে। নবীজির এই তেলাওয়াত শুনি নবীজির ওই যুগে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أولم يرى الإنسان أنا خلقناه من نطفة خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام
العظام وهي رميم وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم بسم الله الرحمن الرحيم أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم وضرب لنا مثلا ونسي خلقه وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أولم
أوليس الذي خلق السماوات والأرض مثله بلى وهو الخلاق العليم. بقادر على بقادر على أن يخلق مثله بلى وهو الخلاق العليم. إنما أمره إذا أراد شيئا إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. فسبحان الذي بيده ملكوت كل شيء فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. لا الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم
له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ও জাহানের মালিক তুমি দু জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দু জাহানের বাদশাহ গাই গুণগান তোমারি নাম তোমারি প্রশংসা গাই গুণগান তোমারি গান তোমারি প্রশংসা প্রিয় নবীর উম্মত করে পাঠালে ভাবে কত নামে ডাকি তোমায় ডাকবো না থামে প্রিয় নবীর উম্মত করে পাঠালে ভাবে কত নামে ডাকি তোমায় ডাকবো না থামে
তোমার নামের জিকির করে, তোমার নামের জিকির করে মিঠাই যে পিপাসা, গাই গুণগান তোমারি, গান তোমারি প্রশংসা, গাই গুণগান তোমারি, গান তোমারি প্রশংসা। এক নম্বরে যেই কোরআনের হকটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ তাআলা বলেন কোরআনের হক হচ্ছে তিনটা। এক নম্বরে কোরআনের হক হচ্ছে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কোরআনের হক আদায় করা। কেন কোরআনের হক এক নম্বরে তেলাওয়াতের মাধ্যমে আদায় করার কথা বলেছেন? কারণ এই কোরআন তেলাওয়াতের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে। দৈনন্দিন যেই ইবাদত আমাদের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বলেন তো কেউ অনেক ইবাদত করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ সে পড়ে না, এই ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কারণ জান্নাতের চাবি কি? নামাজ। আর এই নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই আমল, সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত। বলেন তো নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত লাগে কি লাগে না? আচ্ছা বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টা? সবাই বলেন কয়টা? এটা সকলেরই জানা দরকার। এতটুকু ইলম অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। যতটুকু ইলম অর্জন করলে ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নত আর হারাম থেকে বেঁচে থাকা যায়, এতটুকু ইলম অর্জন করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এজন্য ফরজগুলো, নামাজের ফরজগুলো এইগুলো জানাও ফরজ, নামাজের ওয়াজিবগুলো জানা ওয়াজিব, নামাজের সুন্নতগুলো জানাও সুন্নত, হারাম যে কাজগুলো আছে এইগুলো সম্পর্কে জানাও ফরজ। এজন্য আমার সাথে সবাই আওয়াজ করে বলেন নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মধ্যে 1 নাম্বার কি? নামাজে অশুদ্ধ পড়া। কেউ যদি নামাজে অশুদ্ধ পড়ে তাহলে তার ফরজ নামাজ হয় না। কেউ যদি নামাজে অশুদ্ধ পড়ে তাহলে তার ওয়াজিব নামাজও হয় না। কেউ যদি নামাজে অশুদ্ধ পড়ে তাহলে তার সুন্নত নামাজও হয় না। কেউ যদি নামাজে অশুদ্ধ পড়ে তাহলে তার নফল নামাজও হয় না। তার মানে বোঝা গেল যে নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেই আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে আমাদেরকে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন বুঝো আর না বুঝো, কোরআন তেলাওয়াত করো। এই যে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে, বলেন তো এরা কিছু কোরআনের ব্যাখ্যা কিছু বুঝেনি, কিছুই বুঝে না, কোরআনের অর্থ কিছুই বুঝে না। কিন্তু এই কোরআন 30 পারা কোরআন এটা সিনার মধ্যে রাখে। এই কোরআন মুখস্থ করার জন্য সারা বাংলাদেশের মধ্যে অসংখ্য মাদ্রাসা আছে, হিফজখানা। রাতের বেলায় আপনার আদরের সন্তানটা নিয়ে আপনার বাড়িতে আপনি শুয়ে থাকেন, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো এই কোরআনের হক আদায় করার জন্য রাতের গভীরে উঠে যায়। ওই সময় ঠান্ডা পানি দিয়া ওযু করে কোরআন পড়তে বসে যায়। তারা বুঝে না, তারপরও কেন পড়ে? কারণ আল্লাহ বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহর আদেশ কোরআন বুঝো আর না বুঝো কোরআনের তেলাওয়াত করো।
কোরআন তেলাওয়াত করলে কি হবে? এখন আসেন এর ফায়দা বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় তখন তোমরা ওই কোরআনুল কারীমের তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ তাআলা বলে, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে 1 নাম্বার ফায়দা হিসাবে আমি আল্লাহ তোমাদের উপর রহম করব। সুবহানাল্লাহ। আমরা যে অপরাধ করি, যে গুনাহ করি, যে অন্যায় করি, মালিক যদি আমাদের উপর রহম না করে তাহলে কোনো কাজে আমরা সফল হব না। আগের যুগে মা বোনেরা সকালবেলায় ঘুম থেকে উঠেই ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত দিয়া শুরু করছে দিনটা। কথা বলেন ঠিক না বেটি? ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতো, ওই ঘরের মধ্যে শান্তি নাজিল হইতো, ওই সংসারের মধ্যে শান্তি আসতো, ওই সংসারের সন্তানগুলো কথা শুনতো। এখনকার মা বোনেরা রাতের বেলায় ঘুমায়, টিভি দেখে, আবার সকালবেলায় ঘুম থেকে উঠেই আর কিছু দেখুক বা না দেখুক টিভিটার দিকে তাকায়া থাকে। কথা বলেন ঠিক না ঠিক? ওই যে রাতের বেলায় বাংলা সিরিয়ালগুলোর মধ্যে যেগুলো দেখতে পারে নাই, ঘুমায় গেছে গা, তো সকালবেলায় আবার এগুলো দেয় তারা, যারা নাকি দিনের বেলা রাত্রের বেলায় দেখতে পারে নাই, যাতে কাজা উঠায়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আজকে আমাদের সন্তানেরা আমাদের ঘরের মধ্যে রহমত হয় না, আমাদের সংসারগুলোর মধ্যে শান্তি আসে না, একটাই মাত্র কারণ এই কোরআনের তেলাওয়াত আমাদের ঘরের মধ্যে জারি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তাহলে আমি আল্লাহ 1 নম্বরে তোমাদের উপর রহম করব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার, এই কোরআন তেলাওয়াত করলে আমি আল্লাহ তোমাদের ঈমান বৃদ্ধি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করো, কোরআনের আয়াতগুলো যখন পড়ো, তখন আমি আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দেই। বলেন তো এই কোরআন তেলাওয়াত করে করে আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? কেন আছে? কারণ আমাদের সবচাইতে বড় যে সার্টিফিকেট জান্নাতে যাওয়ার জন্য, সেই সার্টিফিকেটের নাম কি? ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, কারণ অনেক আমল আছে, অনেক তাহাজ্জুদ আছে, অনেক ইবাদত আছে, অনেক দান খয়রাত করা আছে, অনেক নেক আছে, কিন্তু ঈমান নাই, এই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর কোন ব্যক্তির ঈমান আছে কিন্তু তার আমলের দিক থেকে কিছু কমতি আছে, কিছু দম আছে, সাজা প্রাপ্ত হওয়ার পর এই ব্যক্তি কোনো না কোনো একদিন ঈমান থাকার কারণে সে জান্নাতে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন গুনাহ করো, গুনাহ করতে করতে তোমাদের ঈমানগুলো হালকা হয়ে যায়, এক সময় তোমাদের ঈমানই নষ্ট হয়ে যায়। নামাজ পড়ি না, বছরের পর বছর চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, এই লোকগুলোর নাম মুসলমানের খাতায় থাকে না, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন কোথায় যায়? ডাক্তারের কাছে যায়, ফার্মেসিতে যায়, হসপিটালে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার মধ্যে যখন তোমরা অসুস্থ হয়ে যাও, ডাক্তারের কাছে যাও, ওষুধ প্রয়োগ করো, এই দুনিয়ার মধ্যে এই দেহটা কবরের সাথে মাটি হয়ে যাবে, এটার আর কোনো দাম থাকবে না।
কিন্তু ঈমান এমন একটা দৌলতের নাম যে ঈমান ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না। গুনাহ করার কারণে তোমার ঈমান যখন নষ্ট হয়ে যায়, তখন যদি তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বলেন তো যখন আমাদের দিল অসুস্থ হয়ে যায়, তখন কি আপনাদের এই এলাকার মধ্যে এমন কোনো ফার্মেসি আসেনি যে ওই ফার্মেসি থেকে কিছু ঔষধ আইনা শরীরের মধ্যে প্রয়োগ করলে আবার ঈমান ঠিক হয়ে যাবে? এমন কোনো ঔষধ আসেনি, এমন কোনো মেডিসিন আসেনি, এমন কোনো ডাক্তার আসেনি, এমন কোনো হসপিটাল আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন হচ্ছে মানুষদের জন্য শিফা, মুমিনদের জন্য শিফা। মুমিন তোমরা যখন এই কোরআনের তেলাওয়াত বেশি বেশি করো, তখন আমি আল্লাহ তোমাদের ঈমানকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। তাহলে ঈমান বাড়ানোর জন্য যে ঔষধ প্রয়োগ করতে হয়, সেই ঔষধের নাম কি? কোরআন। এই কোরআন যত বেশি বেশি করে তেলাওয়াত করব, আল্লাহ তাআলা আমাদের ঈমান বাড়ায় দেবে। তাহলে আমরা এই কোরআনের ফজিলতের 1 নাম্বার পাইলাম, আল্লাহ রহম করে তেলাওয়াত করলে। 2 নাম্বার, এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ঈমান বাড়ায় দেয়। এবার 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমি কতক্ষণ পূর্বে আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে এবং যারা শুনবে, প্রত্যেকের আমল নামায় আমি আল্লাহ 10টা করে নেক দান করব। আল্লাহ 10টা করে নেক আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় দান করে। এবং সূরা ইখলাস আমি আপনাদের সামনে 3 বার পাঠ করেছি। আল্লাহর পয়গম্বর বলে, যদি কেউ সূরা ইখলাস 1 বার পাঠ করে, তাহলে তার আমল নামায় কোরআন 10 পারা পড়ার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। 20 বার যদি 2 বার পড়ি, তাহলে 20 বার পড়ার 20 পারা পড়ার সওয়াব আল্লাহ দান করে। যদি 3 বার পড়ি, তাহলে পূর্ণ কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। তাহলে আমি আপনাদের সামনে সূরা ইখলাস 3 বার পাঠ করেছি। আল্লাহ তাআলা সকলের আমল নামার মধ্যে নগদ একটা খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআনের তেলাওয়াত এটার পাওয়ার এমন, এটার মুজিজা এমন। এই কোরআন তেলাওয়াত শুনে বহু বিধর্মী মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর পূর্বে যত কিতাব আসছে, কোন কিতাবের তেলাওয়াত শুনে কেউ মুসলমান হয় নাই। কোন কিতাবের তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি হয় নাই। কিন্তু এই কোরআন এত দাম, এই কোরআন এত দাম। এই কোরআন তেলাওয়াত করলে শুধুই মাত্র কোরআনের সম্মানে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 10টা করে নেক দান করেন। এজন্য আল্লাহ তাআলা বলে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। পয়গম্বরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন তেলাওয়াত শিখাইছেন। নবীজি কোরআন তেলাওয়াত করেন, নবীজি এত কোরআন তেলাওয়াত করেন। নবীজি তেলাওয়াত ফেরেশতারা শুনে, নবীজি তেলাওয়াত স্বয়ং আল্লাহ নিজেও নবীর তেলাওয়াত শ্রবণ করে। নবীর তেলাওয়াত শুনা বহু বিধর্মী মুসলমান হয়ে যায়। 2000, 3000, 4000 বছরের যে জিন্নাতগুলো, এরাও সাক্ষী দিয়েছে যে এই কোরআন এমন আজীব কোরআন, এমন আজীব গ্রন্থ। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি
ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা আজীব কিতাব। এর পূর্বে আমরা অনেক কিতাব শুনেছি। জিন্নাতরা 2000, 3000, 4000 বছর যারা হায়াত পেয়েছে তারা বলেছে এর আগে কত কিতাব শুনলাম, কত তেলাওয়াত শুনলাম, কিন্তু এর চাইতে মজাদার, এর চাইতে সুন্দর তেলাওয়াত আমরা আর শুনি নাই। জিনেরা পর্যন্ত সাক্ষী দিয়েছে নবীজির এই তেলাওয়াত শুনি নবীজির ওই যুগে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধুই মাত্র এখানেই শেষ নয়, নবীজির সবচাইতে বড় দুশমন আবু জাহেল দিনের বেলায় নবীজি যখন কোরআন প্রচার করে তখন নবীজির কোরআন প্রচারের মধ্যে আবু জাহেল বাধা দেয়। এবার আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি কিছু মনে করেন না, আবু জাহেল আপনার কোরআন প্রচারের মধ্যে বাধা দেয়। আল্লাহ তাআলা বলে, وقالوا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আপনি যখন কোরআনের তেলাওয়াত করেন তখন ওই জায়গায় আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গরা হইচই শুরু করে দেয়, যেন কেউ কোরআনের প্রচার যেন কেউ না শুনতে পারে, কোরআনের বয়ান যাতে কেউ না শুনতে পারে, কোরআনের তেলাওয়াত যেন কেউ শুনতে না পারে, এজন্য আবু জাহেল হইচই শুরু করে দেয়। এবার আল্লাহ বলে, দেখেন আমি কি করি। দূর থেকে একজন আবু জাহেলের শাগরিদ নজর ইবনে হারেসা দৌড়ায় এসে বলে, আবু জাহেল আপনি যে একটা আবু জাহেল মূর্খদের পিতা ঠিকই তো আছে, আপনি এত বড় মূর্খ। আরে মুহাম্মদ যখন রাতের বেলায় তেলাওয়াত করে কোরআনে, ওই তেলাওয়াত শুনে শুনে বহু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আপনি কি সেই খবর রাখছেননি? এবার আবু জাহেল চিন্তা করে, আরে যদি এত সহজে মানুষ শুধু তেলাওয়াতের মাধ্যমেই মুসলমান হয়ে যায়, এটা আমার শোনা দরকার। এবার মক্কাবাসী সকলেই যখন ঘুমায় যায়, দিনের বেলা তো সে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত শুনতে পারে না, কারণ লিডার মানুষ তো একটা প্রেস্টিজ আছে না, হ্যাঁ লিডার মানুষ তো সে তো গিয়া মানুষের সামনে গিয়া তেলাওয়াত শুনতে পারে না। তাহলে মানুষ বলবে যে আমাদের লিডারই যেহেতু তেলাওয়াত শুনে, তো আমরা বসে থেকে লাভ কি, আমরাও শুনি। এজন্য আবু জাহেল রাত্রিবেলায় সকলেই যখন ঘুমায় যায়, কম্বল একটা মুড়ি দিয়া হাতের মধ্যে হারিকেন নিয়া নবীজি তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত করে, নবীজির বাড়ির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতে থাকে। শুনতেছে এদিকে নবীজির তাহাজ্জুদ নামাজের টাইম শেষ হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজও শেষ হয়ে গেছে, কিন্তু আবু জাহেল যে কোরআন তেলাওয়াতের ধ্যানে পড়ছে, এদিকে সূর্য উঠা গেছে, কিন্তু আবু জাহেলের কোরআন তেলাওয়াতের শোনার ধ্যান ভাঙে নাই। এবার মক্কাবাসী সকলেই বসে, সকলেই জিজ্ঞাসা করে, কি আবু জাহেল আপনি আমাদেরকে মানা করছেন আমরা যেন কেউ কোরআন তেলাওয়াত না শুনি, কিন্তু আপনি তো মুহাম্মদের কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে গেছেন। এইভাবে করে আবু জাহেল এই কোরআনের মধ্যে মগ্ন হয়ে এইভাবে কোরআন তেলাওয়াত শুনতো। এজন্য আল্লাহ তাআলা বলে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ যত তেলাওয়াত করবা এই তেলাওয়াত নাস্তিক মুরতাদ বিধর্মীদের মধ্যেও, তাদের দিলের মধ্যেও এই কোরআন গিয়ে টাচ করে। কথা বলেন ঠিক না? এজন্য লাল চামড়াওয়ালাদের বিধর্মীদের একটাই মিশন ছিল যে যেই কোরআনের পাওয়ার এত, যে কিতাব পড়া তারা এমন ঈমান আনে, যেই ঈমান আনার কারণে তারা মৃত্যু পর্যন্ত দিতে পারে এই দিনের জন্য, ইসলামের জন্য। তাহলে কোন কিতাবটা পড়া তারা এমন ঈমানটা আনে, ওই কিতাবটা আগে আমাদের দেখতে হবে। তো দিল্লিতে ভারতবর্ষে তারা আসছে, যে দেখি ওই কিতাবটা সাথে করে আরেকজন মুসলমান নিয়ে আসছে, ইহুদিদের পণ্ডিত সাথে করে আরেকজন কি আনছে, মুসলমান সাথে করে নিয়ে আসছে। আচ্ছা, যখন এলাকার মধ্যে কোনো ডাকাতি হয় তখন
যেই ডাকাতগুলো আসে এরা কি সবাই বাহিরের নাকি এলাকার একজন নিয়ে নেয়? কেন? কারণ সে তো সব চিনে। হ্যাঁ, কার বাড়িতে কি আছে সে তো সব চিনে, এই জন্য আরেকজন এলাকা থেকে নিয়ে নেয় যাতে সে পথ দেখায় দিতে পারে। তো ওই ইহুদিদের পণ্ডিত সেও কি করছে, মুসলমানদের মধ্য থেকে একজন মুসলমান নির্বাচন করছে যে এই কিতাবটা দেখাই দিবে। ইহুদি ভারতবর্ষে এসে ভারতবর্ষ থেকে যত কোরআন আছে সবগুলো কোরআন কিনে কিনে মসজিদে গিয়া কিনে, লাইব্রেরিতে গিয়া কিনে, যেখানে পায় সেখানে কিনে কিনা কিনা এইগুলো পড়ায় দেয়, জ্বালায় দেয়। এখন ইহুদি পণ্ডিতের সাথে যে মুসলমানটা, এই মুসলমানটা বলে, ভাই আপনি কাগজের কোরআন কিনা কিনা আপনি পড়ান, কিন্তু দিল্লিতে একটা জায়গা আছে, একটা মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার মধ্যে জিন্দা কোরআন পাওয়া যায়। কি কোরআন বলেন? জিন্দা কোরআন। আরে এটা তো একটা ছাপার কোরআন, এটা ছাপার কোরআন, এটা পড়ায় ফেললে এটা শেষ। কিন্তু ভারতবর্ষে এমন একটা মাদ্রাসা আছে যেখানে জিন্দা কোরআন পাওয়া যায়। তাহলে চলো তো দেখি জিন্দা কোরআন কি। এবার মাদ্রাসার মধ্যে চলে গেছে। মাদ্রাসার মধ্যে গেলে পরে মাদ্রাসার হেফজখানার প্রধান শিক্ষককে বলে যে আপনাদের মাদ্রাসার মধ্যে নাকি জিন্দা কোরআন আছে। কয় হ্যাঁ জিন্দা কোরআন আছে। এই যে আপনি মাদ্রাসার মধ্যে যে কোরআনগুলো দেখতেছেন ছাপার, যদি এটা আপনারা সবগুলো নিয়ে একসাথে পড়ায় দেন, আবার এই মাদ্রাসার মধ্যে বড় কোনো মানুষ নয়, বড় কোনো হাফেজ সাহেব নয়, ছোট একটা বাচ্চা, তার ভিতরে এই সম্পূর্ণ কোরআন ফিট করা আছে। সুবহানাল্লাহ। আবার যদি বলেন যে বিসমিল্লাহ সহকারে সূরা নাস পর্যন্ত পড়তে, তাহলে সম্ভব আবার এই কোরআন ছাপা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে দেখান তো আমাকে একটু। এবার হাফেজ সাহেব মাদ্রাসা থেকে একটা ছোট বালক, 8 বছরের একটা বাচ্চা, তাকে দাঁড় করায় দিছে সকালবেলায়। এই কোরআন তেলাওয়াত করে শুরু থেকে তুমি শেষ পর্যন্ত শোনাও। বলেন তো পৃথিবীতে কত গ্রন্থ আছে, কত কিতাব আছে, কত বই আছে, কোনো বই সম্পূর্ণ মুখস্থ করা হয় না। কোনো বই এইভাবে মুখস্থ করা যায় না যেইভাবে মুখস্থ করা যায় এই কোরআন। ছোট একটা বালক, সে এখনো তার নামটা ঠিক মতো ভালো করে, তার এলাকার নাম, তার বাবার নাম, তার মার নাম ঠিক মতো বলতে পারে না, কিন্তু সম্পূর্ণ কোরআনটা সে দিলের মধ্যে রাখছে। এই বাচ্চাটাকে হাফেজ সাহেব বলেন যে পড়ো। বাচ্চাটা পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের শুরু থেকে শুরু করছে। বাচ্চাটা জোহর পর্যন্ত 15 পারা শেষ করে ফেলেছে। ইহুদি শুনতে আছে। ইহুদি চুল পরিমাণ সে নড়ে না, শুনতেছে। এমন শুনতেছে মনে হয় যে তার জীবনে এমন কিছু আর শুনে নাই। এমন শুনতেছে। জোহরের সময় বিরতি দিছে। খাওয়া দাওয়া শেষ করে, গোসল টোসল শেষ করে আবার বাকি 15 পারা থেকে শুরু করছে। এবার পড়তে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেছে। শেষের দিকে যখন শেষ করছে,
কুল আউযু বিরাব্বিন নাস, সকলেই আমার সাথে পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইহুদি শুনতেছে ইহুদি হাফেজ সাহেবকে বলে, ও বালক তুমি থামলা কেন? কারণ সূরা নাস শেষ করে ফেলেছে, এখন তো আর সূরা নাই, এখন আর হাফেজ সাহেব আর তেলাওয়াত করে নাই। ইহুদি বলে তুমি থামলা কেন? কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। যতই পড়তেছো ততই মজা লাগতেছে, যতই পড়তেছো ততই মজা লাগতেছে। কোরআন তার শুনতে শুনতে তার ভিতরে যত কুফরি কালাম ছিল সমস্ত কুফরি কালামগুলো এই কোরআনের আলোয় আলোকিত হয়ে গেছে। কোরআন জ্বালায়া পোড়ায়া তার ওই কুফরি কালামগুলোকে জ্বালায় পোড়ায় দিছে। এখন তার পাশের বন্ধুকে বলে, বন্ধু আমাকে যেই দেশ থেকে পাঠানো হয়েছে কোরআন কিনে কিনে আমাকে পড়ানোর জন্য, আমি আর জিন্দেগিতে ওই দেশে যাব না, আমি আর ওই আমার এলাকায় যাব না। তুমি যদি আমার এলাকায় যাও, আমাদের এলাকায় গিয়া আমার এলাকাবাসীকে বইল যে তোমাদের সন্তানকে পাঠাইছো ভারতবর্ষে কোরআন কিনা জানাইবার জন্যে, কিন্তু তোমাদের সন্তান এই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে তার ভিতরের সমস্ত কুফরি কালামগুলো জ্বালায়া পোড়ায়া এই কোরআনের নূর আল্লাহ তার সিনার মধ্যে ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ। এখন ওই ছোট বালককে বলে, ছোট বালক নয়, এটা একজন আল্লাহর ওলি। যে ছোট বালকগুলো যারা কোরআন পড়ে সাধারণ বালক নয়, এরা এলাকার মধ্যে অসাধারণ বালক, এরা অসাধারণ বালক, কারণ এদের মধ্যে কোরআন। বলেন তো এই কোরআন কি সাধারণ কিতাব নি? এই কোরআন কত বড় কিতাব। আল্লাহর পয়গাম্বর বলে, ফাদলুল কালামি আলা সাইল কালামি কাফাতলিল্লাহি আলা খালকি। এই কোরআন এত বড় কিতাব, এত দামি কিতাব, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের দামটা যেমন, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাকের কিতাব আল কোরআন তেমন। এজন্য আল্লাহর পয়গাম্বর বলে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে আমি আল্লাহ তাদের দাম বাড়ায় দেই। এই কোরআনের সাথে সম্পর্ক রাখা অনেকে দামি হয়ে গেছে। রাসূল বলেন, যদি দেখো কেউ এলাকার মধ্যে অনেক সম্মানী মানুষ, তাকে অনেক ইজ্জত করে সম্মান করে, তাহলে মনে করবা ওইটা আলেম। আর যদি আলেম না হয়ে থাকে, যদি এমন হয় সে গায়রে আলেম, তাহলে মনে করবা তার সাথে কোনো আলেমের সাথে সম্পর্ক আছে, কোনো কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে। আর যদি তাও না হয় যে কোরআনওয়ালার সাথে সম্পর্ক নাই, তাহলে মনে করবা কোরআনের কোনো মার্কাজ, কোনো কোরআনের মাদ্রাসার মধ্যে দান খয়রাত করছে, কোনো কোরআনের মাদ্রাসার সাথে তার সম্পর্ক আছে। এই জন্য আমরা দেখি যখন কোনো মানুষ এলাকার মধ্যে অনেক দামি হয়, আমরাও তাকে অনেক দাম দিই। কখন? যখন দেখি এই ব্যক্তিটা মাদ্রাসার মধ্যে বেশি বেশি করে দান খয়রাত করে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন দেখি কেউ অনেক দান খয়রাত করে, তখন তাকে আমরা আরো বেশি সম্মান করি। এজন্য বিশিষ্ট দানবীররা বেশি বেশি করে, যারা নাকি শুধুই মাত্র সম্মানের জন্য, সম্মান কামানোর জন্য যারা নাকি দান করে, এরা দেখবেন মাদ্রাসা মসজিদে বেশি বেশি করে দান করে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এজন্য আল্লাহর পয়গাম্বর বলে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব
আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখরিন। যখন দেখো কোনো মানুষ সম্মানী, তখন মনে করবা এই কোরআনের সাথে তার সম্পর্ক আছে। আর যারা নাকি এই কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, যারা নাকি এই কোরআনের সাথে মহাব্বত করে নাই, যারা নাকি এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছে, আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়ার মধ্যেই লাঞ্ছিত করি, এই দুনিয়ার মধ্যেই অপমানিত করি। এজন্যই আমরা ইতিমধ্যেই দেখেছি যারা নাকি এই কোরআনের ওয়ালাদের উপর আক্রমণ করেছে, কোরআন ওয়ালাদেরকে কষ্ট দিয়েছে, কোরআনের ওয়ালাদের উপর জুলুম করেছে, আল্লাহ তাদেরকে এই দুনিয়ার মধ্যেই শাস্তি দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সম্মানী হতে চায় তাহলে সে যেন কোরআনের সাথে সম্পর্ক রাখে, কারণ এই কোরআন তার দুনিয়ার মধ্যেও তার দাম বাড়ায় দেয়। আর পরকালও এই ব্যক্তিগুলাকে আল্লাহ তাআলা বলে যে এই কোরআন তাকে সম্মানী বানায় দিবে। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আত্মীয় স্বজন তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? কোনো আত্মীয় স্বজন তার কাছে যায়নি, তার কবরের ভিতরে যায়নি। শেষ দেখা দেখা নিজের সন্তানগুলো বাবা মাকে ছাইরা এরপর দুইটা লাভ দিয়া হাফ দিয়া তারা উঠা চলে আসে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলে, মানুষ যখন চলে যায়, আমরা দুনিয়ার মধ্যে অন্ধকারের মধ্যে একা চলতে পারি না। এর চাইতে আরো কত ভয়ঙ্কর আর কত অন্ধকার ওই কবর, ওই কবরের মধ্যে বান্দা একা। কিন্তু মানুষ যখন এই কোরআনের সাথে সম্পর্ক রাখে, এই কোরআনকে দুনিয়ার মধ্যে যদি কেউ সামনে নিয়ে চলে, আল্লাহর পয়গম্বর বলে, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা নাকি এই কোরআনকে সামনে নিয়ে চলছে, কোরআনকে রাহাবার বানায়া চলছে, নেতাকে রাহাবার বানায়া নয়, নেতাকে রাহাবার বানায়া নয়। কারণ তোমার নেতা তোমাকে দিনের লাইন দেখায় না, তোমার নেতা তোমাকে নামাজের কথা বলে না, তোমার নেতা তোমাকে ইবাদত করার কথা বলে না। কারণ তাহলে এই নেতা তোমাকে কোনোদিন জান্নাতে নিতে পারবে না। আমরা দেখেছি যে তোমার নেতা, তোমাদের নেতা তোমাদেরকে রেখেই এদেশ ছেড়ে পালিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কোরআন কাউকে ছাড়ে না। কোরআন মানুষকে পথ দেখায়া তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহর পয়গম্বর বলে, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এই কোরআন বান্দার পক্ষে সাক্ষী দিবে হাসরের ময়দানে। আল্লাহর কাছে বলবে, মালিক এই কোরআন, আমি কোরআনকে বান্দা মোহাব্বত করেছি, আমি কোরআনকে বান্দা পড়েছে, আমি কোরআনকে গাইডলাইন হিসাবে বান্দা দুনিয়াতে চলছে। এইভাবে যখন কোরআন আল্লাহর কাছে সাক্ষী দিবে, তখন এই কোরআনের সাক্ষীর কারণে আল্লাহ তাআলা বান্দাকে, এই কোরআনের সাক্ষীর কারণে তাকে হাসরের ময়দানে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে। কোরআন তখনও তাকে ছাড়বে না। পুলসিরাতের পুল পাড়ি দিয়ে এই বান্দাকে একেবারে কোরআন জান্নাত পর্যন্ত এই বান্দাকে কোরআন তার জিম্মা হয়ে, বান্দার জিম্মাদারি হয়ে, বান্দার জিম্মাদারি হয়ে, বান্দার রাহাবার হয়ে এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কোরআনের মর্যাদা দুনিয়ার মধ্যেও আছে, পরকালেও আছে। আর এই কোরআন থাকবে কতদিন? আল্লাহ থাকবে যতদিন। কোরআন থাকবে কতদিন? আল্লাহ থাকবে যতদিন। আর জান্নাতের মধ্যেও সর্বশেষ বান্দাকে আল্লাহ তাআলা যেই মজা দেখাইবেন, সেই মজাও হবে এই কোরআন দিয়া। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে, জান্নাতি বান্দাগুলাকে এই কোরআন তেলাওয়াত করে আল্লাহ শোনাইবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের 1 নাম্বার হক যারা নাকি কোরআন তেলাওয়াত করবে, যারা নাকি 2 নাম্বার কোরআনের বয়ান শুনবে, এই বয়ান অনুযায়ী যারা নাকি 3 নাম্বার আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই কোরআন অনুযায়ী যারা চলবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে মাফ করবে। আল্লাহ তাআলা
তাদেরকে জান্নাতের মধ্যে কোরআনের তেলাওয়াত শোনাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাখতে রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।